দেখছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে গিয়ে সকাল 8টা। তো চলো দেখতে। আজকে তো রবিবার, মিষ্টি স্কুল যায়নি, আর এখানে পাম্মিকে খাইয়ে দিচ্ছি। তো চলো এখন যাচ্ছি গিয়ে কোথায় বলো তো, পুকুরে মাছ ধরতে। জাল নিয়ে এসেছে, তো আমি তো জাল ফেলতে জানি না, আমার হাজব্যান্ডও জানে না, তবুও তাকে বলছি যে এইভাবে করো ওইভাবে করো, মানে দেখেছি আর কি যেভাবে জাল ফেলা হয়। তো এখন তো জল পুরো ঠান্ডা, ওখানে নামাও যাবে না, তো ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করো। এইরকম দুটো মুড়ি ভাসিয়ে দিয়েছে, চলে আসবে নাকি? আসবে না। দেখাও, চার করো, এরকম করে ফেলতে হয়েছে দিয়ে এক সাইড ধরে, তো এরকম করে গোল করে চার করে দিবে, তাহলে হয়ে যাবে। মাছ ধরতে জানে না। উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, এক সাইড ধরবে, দিয়ে তো এরকম ঘুরিয়ে দিবে বাম দিকে। যাও নিচে নাও, কিরকম ফেলতে জানে ফেলে। হ্যাঁ, সেই ছেলে ছেড়ে দিলে কেন, এক সাইডটা ধরতে। চলো, আমি লোককে বলে দিচ্ছি যে মাছ ধরতে জানে না, আমি তো নিজেই জানি না। হ্যালো, হ্যাঁ করো করো, হবে হবে, করো। একটা কোন ধরে তো করবে। এত চেষ্টা করেও তো লাস্ট অবধি হলো না, পারলো না মাছ ধরতে। তো আমি বললাম আমাকে একবার তাও দেখি আমি মাছ ধরি, তো এই জন্য আমিও নেমেছিলাম একটু। আমাকে দাও, আমি করেছি, ধরো। আমি তো বেশি বক বক করছিলাম, কিন্তু লাস্টে গিয়ে আমিও দেখি জালটা ভীষণ ভারী আর ওইভাবে হচ্ছে না, করা যায়নি। মাছ ধরতে গেলাম, কিন্তু মাছ তো ধরতে পারলাম না। আবার এসছি বাবাকে ডাকতে, বাবা জাল ফেলতে জানে, দেখি মাছ পড়ে কিনা। তো চলো বাবাকে ডেকে আনি। ছেড়ে দিয়ে দে, দিয়ে দে, ছেড়ে দে। ফেলে দিবি রে, ছেড়ে। আর এদিকে মিষ্টিকে দেখো, ওকে নিতে পারছে না, তবুও সে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। ওই রকমই করে ওর সাথে। বাবা তো এলো, তো দেখি এখানে মাছ পড়ে কিনা। আর এই যে মুড়ি ভাসানো হয়েছিল না, আর দেখো মাছ এসেছে, এখন এসেছে খেতে। মানে দেখা যাচ্ছে নিচ থেকে, এই যে দেখো জল তুলছে, মাছ এসেছে। ভাবলাম মাছ পড়বে, এই সুযোগে ফেলে দিয়েছে, মাছের উপরে পড়ুক, কিন্তু জালটা ডুবতে ডুবতে ভেতর থেকে মাছ বেরিয়ে চলে গেছে, সেটাও বুঝতে পেরেছি। তাও ভাবলাম একটাখানি মনে হয় পড়বে, ভেতরে কিন্তু অনেক মাছ রয়েছে, রূপচাঁদ মাছ রয়েছে। মাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, 2 বছর আগে ছাড়া হয়েছিল, মাছগুলো ভীষণ বড় হয়ে গেছে। আর ওই ট্যাংরা মাছগুলো সেইগুলোও আছে। তো দেখো কত কত মাছ পড়েছে। তো মিষ্টি চলে গেছে, মাছ কি পড়েছে, মাছ পড়েছে মানে ওই একটা দুটো চুনো মাছ, পুঁটি মাছ, এইগুলোই পড়েছে। আর ওই ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা হয়েছে, ওইগুলো আসছে আর কি। আর কয়েকদিন পরে ট্যাংরা মাছগুলোও বড় হয়ে যাবে। তো ওই পাশে তো পড়লো না, পুকুরের পেছন পাশে ফেলা হয়েছিল, তো পুকুরের সামনে এসে আর একবার দেখলো পড়ছে কিনা। মাছগুলো না ভেতরে মাঝখানে রয়েছে, আসছে না, অনেক সময় আসে, তো এখন আসছে না। তো বাবা তো ফেললো আর পড়লো না, তো আমি কি করেছি, আবার মুড়ি নিয়ে এসেছি, কয়েকটা মুড়ি ছুঁড়ে দেবো, যদি খেতে আসে তাহলে ছিপ ফেলবো, ওই জন্য আটা মাখিয়ে নিয়ে এলাম, কিন্তু বৃথা হলো না। তো আগের দিন দেখেছিলে না, ওই আমলকি জলপাই আচারটা খুলে তার গন্ধটা শুঁবো, যে বলো কেমন হয়েছে।
জলপাই আচারের স্মেলটা কিন্তু দারুণ এসছে, কিন্তু ভীষণ টক, খেতে টেস্টি। এত টক কিন্তু খাওয়া যাবে না। লবণ দিয়ে নোনা টাইপের হয়ে গেছে, কিন্তু তাও টক কমেনি এত টক। হয়তো প্রসেসটা ভুল করে আমি বানিয়েছি, যাই হোক। তো জলে দিয়ে নুন লবণ জলে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাও জলটা আরও মানে 2-4 ঘন্টা দিয়ে রাখতে হতো, আমি তো আধা ঘন্টা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকে অনেক জামা কাপড় রয়েছিল, সেইগুলো সার্ফ জলে দিয়ে দিলাম। তো এগুলো পরিষ্কার করব, একটুক্ষণ জলে দেওয়া থাক, আর তারপরে আমি এসে কেচে টেচে নিয়ে। আর এখনকার দিনের রোদ দেখো একদমই হালকা, মেঘলা করে আছে না কি জানি না। এমনিতেও তো বেলা ভীষণ ছোট, তাড়াতাড়ি বয়ে চলেছে। কিভাবে রান্না করতে করতে যে খেয়ে দিয়ে উঠতে 3টে 3:30 বেজে যাচ্ছে বুঝতেই পারছি না। এদিকে তো দুটো ছোট বাচ্চা রয়েছে। তো যাই হোক, এই রোদে এই ছোট ছোট গেঞ্জিগুলোও শুকোয় না, পরের দিন আবার রোদে দিতে হয়, এই রকম আর কি। এখন বেলা মানে তাড়াতাড়ি বয়ে চলেছে। যতই ভাবি আজকে হয়তো তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি কাজ শেষ করব, কিন্তু হয় না। এই জামা কাপড় ভিজিয়ে উঠতে উঠতে প্রায় 10:30 মতো বেজে গেল। তো মিষ্টির জন্য এখন একটু খিচুড়ি বানাবো ওটস দিয়ে, তার জন্য আবার তাড়াহুড়ো করছি যে ও খাবে, খেতে খেতে 11টা বেজে যাবে, আবার দুপুরবেলা ভাত খাবে কখন, তাই না? ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। এই জামা কাপড়গুলো মেলে দিয়েই আমি যাব খিচুড়ি বানাতে। তো এখানে কিছু কুমড়ো আর পেঁপে কেটে নিয়েছি, আর একটু ডাল দিয়ে ওটস দিয়ে একসঙ্গে একদম সিটি দিয়ে নেবো, ওই জন্য একটু ডাল নিয়ে নিচ্ছি। আর ও না এটা খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে ওর সাথে সাথে মিষ্টির বোনও খেয়েছে, ও কিন্তু খুব পছন্দ করে। তো এখন খাচ্ছে, পরে খাবে কিনা জানি না। তো এখন খাচ্ছে, যখন খাওয়াই, যতদিন ভালো লাগে ওর মুখে তো ততদিন খাওয়াবো। তো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব 3-4টা। আর এটা দেখো বেগুন আর চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে একসঙ্গে মাখাবো। আর এটা জলপাই আচার, কী করবো বলো তো, এটা দিয়ে পান্তা খাবো। তো চলো খেয়ে নিই। আর পুকুরে তো বিশাল বড় একটা মাছ পড়লো, তো পুকুরে কিছুই পড়েনি। তো যাই হোক, যে কটা চুনোপুঁটি পড়েছিল এইগুলো তো 2-4টা, ওকে কিছু করা যাবে না, মিষ্টি নিয়ে ওইগুলোকে খেলা করছে। তো এই মাছগুলো ছিল ফ্রিজে, তখন এই মাছগুলোকে রান্না করে নেবো। এগুলোকে একটু লাল লাল করে ঝোল বানাবো, ঝোল না কালিয়া বানাবো। আর বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি। তো আজকের মেনু হচ্ছে এটাই, আর রেসিপিটা শেয়ার করলাম না। আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তার থেকে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দিয়ে যাও, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।